মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দিনদার মুমিন মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাগণ, আমরা সকলেই সেই মহান প্রভু, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি যে মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সলাতুল জুমা আদায় করার জন্য সলাতের পূর্বে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান প্রভু শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের রাসূলের উপর দরুদ পড়ছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা নির্ধারিত ধারাবাহিক আলোচনার এক পর্যায়ে আমরা আল্লাহ রাসূলের মেরাজ সম্পর্কে আলোচনা করতেছিলাম। আলোচনার ধারাবাহিকতা অনুযায়ী গত জুমায় যতটুকু আলোচনা করা হয়েছে, এর পরবর্তী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে আলোচনার সমাপ্তি করবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যদিও সময় অতি অল্প, এর মধ্যেও মূল বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আল্লাহ রসুলের মেরাজের উপর ঈমান আনা হচ্ছে ঈমানের যতগুলো অঙ্গ আছে, এই অঙ্গগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে আল্লাহ রসুলের মেরাজ। সশরীরে সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে তিনি যে মেরাজ করেছেন, তিনি যে মেরাজে গিয়েছেন, তার প্রিয় বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেরাজের মধ্যে নিয়ে গিয়েছেন, এই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা মুসলমানদের জন্য ঈমানের যতগুলো অঙ্গ আছে এটিও একটি অঙ্গ। আল মেরাজু হক, ওলামায়ে কেরাম বলেন মেরাজ সত্য, সুতরাং এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যদি একটা মানুষ পরিপূর্ণ ঈমানদার হয়ে পৃথিবীতে বেঁচে থেকে পরকালীন মুক্তির প্রত্যাশা করে। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা এক পর্যায়ে গত জুমায় আলোচনা করেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা সংগঠিত হয়েছিল। তিনি অত্যন্ত ব্যথাতুর হৃদয় ছিলেন। তখন দুইটি জীবন্ত মানুষ যখন তার পাশে থেকে ইসলাম প্রসার এবং প্রসারের ক্ষেত্রে সর্বাত্মক যারা তাকে সহযোগিতা করেছেন, তারা দুইটি মানুষই পৃথিবীর থেকে চলে যান এবং এই দুইটি মানুষ পৃথিবীতে চলে যাওয়ার পরে তিনি দ্বীনের দাওয়াত নিয়ে হক জাতিকে বুঝানোর জন্য তায়েফে গমন করেন। আপনারা জানেন যে তায়েফবাসীরাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব ভালো ব্যবহার করেন নাই, অত্যন্ত মর্মান্তিক আচরণ তাদের থেকে প্রকাশ পেয়েছে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার নিজাম হচ্ছে মানুষ যখন কোনো ব্যথা হৃদয় নিয়ে বসে থাকে, পরিবারের মুরব্বী যারা থাকেন, পরিবারের নেতা যারা থাকেন, তারা নসিহত করেন তোমার মনটা তো ভালো নেই, তো তোমার কাজ হচ্ছে তুমি এক জায়গায় যে একটু বেরিয়ে আসো, একটা ঘোরাফেরা করে আসো, তোমার মনটা হয়তো এই ঘোরাফেরার দ্বারা মানুষের মনে ব্যথা থাকলে একটু ঘুরলে মনটা ভালো হয় কি হয় না? যেহেতু ভালো হয়, তা আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের তো বাবা পৃথিবীতে নাই যে হাবিবকে বলবে আপনি চুপ করেন, আপনি বেরিয়ে আসেন। আমার হাবিবের তো আর মা পৃথিবীতে নাই, তার দাদা পৃথিবীতে নাই, তার প্রিয় যারা ছিল চাচা তারা পৃথিবীতে নাই, কেউ তাকে এরকম করে বললেন না। কিন্তু আমার হাবিবকে সব থেকে শ্রেষ্ঠ ভালোবাসার একজন মানুষ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাবিব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওগো হাবিব, দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর মোহাব্বত, আমি আল্লাহর ভালোবাসাকে যদি তারা পেতে চায়, তাদের কাজ হবে তারা যেন আপনি রাসূলকে অনুসরণ করে আমি আল্লাহর ভালোবাসা তারা অর্জন করে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে ভালোবাসার এই প্রিয় মানুষ, রাসূলকে অসংখ্য ভালোবাসার মানুষ ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা যে মহান মুনিব, তিনি তার হাবিবকে বললেন আপনার যেহেতু কেউ নেই, সুতরাং আপনাকে সফর করানোর জন্য বিশেষ কিছু উদ্দেশ্যকে সামনে রেখে আপনাকে সফর করানোর জন্য, ভ্রমণ করানোর জন্য, আপনি দুনিয়ার কোনো নির্ধারিত কোনো দর্শনীয় স্থান নয়, বরং আপনার মনকে ভালো করার জন্য এবং আমার পক্ষ থেকে কিছু ওহী আপনার কাছে পাঠানোর জন্য আমি আল্লাহ আপনাকে আমার আরশের মধ্যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এই রকম করে আরশ পর্যন্ত নিয়ে গিয়ে নির্ধারিত কিছু ওহী তার হাবিবের প্রতি দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবের সমস্ত জায়গাগুলোকে পরিদর্শন করানোর পরে আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূলকে প্রথম যেদিন এই যে মেরাজের সূচনা হয়, আমরা মেরাজের দুইটা অংশ আপনাদেরকে বলেছিলাম যে একটা অংশ হচ্ছে মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত এই ভ্রমণটা যে আল্লাহ রাসূল করেছেন, এই ভ্রমণটাকে বলা হয়
আসরা। আর সেখান থেকে মসজিদে আকসা থেকে উপরে যত দূর গিয়েছেন এই যাওয়াটাকে বলা হয় মেরাজ। তাহলে মেরাজের অংশ কয়টা? দুইটা, একটা হচ্ছে আসরা আর একটা হচ্ছে কি মেরাজ। এই দুইটা অংশে বিভক্ত করা হয়েছে। আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাবা ঘরের পাশে হাতিমের মধ্যে নির্ধারিত একটা জায়গার মধ্যে শোয়া ছিলেন। আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতার টিমকে পাঠিয়েছেন। এই দল আসার পরে আল্লাহর হাবিবকে সেখান থেকে বের করে নিয়ে এসে নির্ধারিত একটা জায়গায় তাকে বসানো হলো। এরপরে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওপেন হার্ট সার্জারি করা হলো। প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রাসূলের একটা জায়গায় তিনি পরিদর্শনে যাবেন, ভ্রমণে যাবেন, তো তার ওপেন হার্ট সার্জারি করা, তার সিনা মোবারক চাক করার পিছনে কারণটা কি? এই প্রশ্ন আসে কি আসে না? এর প্রশ্নের জবাবে মুফাসসিরে কেরামগণ বলেন আল্লাহ রাসূলের তার জিন্দেগির মধ্যে যতগুলো জায়গার মধ্যে তার সিনা চাক করা হয়েছিল নির্ধারিত কিছু উদ্দেশ্য সামনে রেখেই তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। আপনারা জানেন যে আল্লাহ রাসূলকে জান্নাত দেখানো হয়েছিল, আল্লাহ রাসূলকে জাহান্নাম পরিদর্শন করানো হয়েছিল। প্রথম আসমান দেখেছিলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা থেকে যতগুলো যে জিনিসগুলো আল্লাহর হাবিবকে দেখানো হয় নাই ইতিপূর্বে এখন দেখানো হবে। আমরা আকস্মিক যদি কোনো জিনিসকে আমরা দেখি, ধরেন আমরা যারা দুনিয়ার মধ্যে সাধারণ মানুষ আছি, অনেক মানুষ কাটা দেখলে অথবা অপারেশন থিয়েটারে যদি আমাদের অনেককে ঢুকায়া দেওয়া হয়, সবাই কি সহ্য করতে পারবে নাকি? কারণ কি ওইটা সহ্য করার মতো যে ক্ষমতা, এই ক্ষমতা আমাদের অনেকের নাই। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর হাবিবকে যেহেতু মারাত্মক কিছু জিনিস দেখানো হবে, এই জিনিসগুলো দেখে যেন তিনি কোনো প্রকারের বিচলিত হয়ে না ওঠেন, যেন তিনি সেন্সিয়ার হয়ে না যান, অজ্ঞান হয়ে না যান, তার যেন কোনো ক্ষতি না হয়, এইটা সহনীয় পর্যায়ে রাখার জন্য, এগুলো সহনীয় পর্যায়ে তার ধৈর্য, তার সহ্য সব কিছু যেন ঠিক থাকে, এই জন্য আমার হাবিবকে ওপেন হার্ট সার্জারি করে জমজমের পানি দিয়ে পুরা কলবটাকে পরিষ্কার করে ঈমান ও আজমত ও হিকমত দিয়ে পরিপূর্ণ করে আমার আল্লাহ তার কলবটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিবকে নির্ধারিত একটা বাহনের মধ্যে উঠান। দুঃখের বিষয় আপনাদের সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে বোরাক নামক যে বাহনের ছবি বিভিন্ন দোকানের মধ্যে পাওয়া যায় কি যায় না? অবাক কাণ্ড! এই বোরাক দেখলো কে? এইটা বানাইলো কে? ঘোড়ার মধ্যে ডানা লাগাইলেই কি বোরাক হয়? এই বরকতের উসিলায় সাধারণ মানুষ অনেক রয়েছে, এটাকে আবার বরকতের উসিলায় ঘরে টাঙায় থয়, আছে না নাই? জোরে বলেন। আছে। বোকা পাবলিক কি করে, কি যে বোঝে না তাও বোঝে না। অবাক কাণ্ড! আজ থেকে 1450 থেকে 1500 বছর পূর্বে আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হয়েছিল। দুনিয়ার কোনো মানুষ সে বোরাকটাকে দেখেন নাই, দুনিয়ার কোনো মানুষ সে বোরাকটার উপর চড়েন নাই, দুনিয়ার কোনো মানুষ সেটা দর্শন করে নাই। আল্লাহর হাবিব সেটার আকৃতি কোনো হাদিসে বর্ণনা করেন নাই, স্বাভাবিক বর্ণনা করেছেন। গাধা এবং খচ্চরের মধ্যবর্তী একটা জানের কথা, একটা জন্তুর কথা বলা আছে। আর আপনারা এই ঘোড়ার মধ্যে ডানা লাগাই দিয়ে এই পাখা বানাই দিয়ে নিচে বোরাক লিখে এটার থেকে বরকত নেওয়ার জন্য ঘরে টাঙায় থন, আপনার ইমানের মধ্যে ঘুণ ধরেছে। এই বোরাক ঘরে রাখা যাবে না। কারো ঘরে যদি থেকে থাকে আজকে গিয়ে এই বোরাক ঘর থেকে বের করে ছুঁড়ে ফেলে দিতে হবে। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, এই বোরাকের প্রতি বিশ্বাস স্থাপন করা যাবে না। আল্লাহর বান্দারা এরপর আল্লাহর হাবিবকে ওই বোরাকের গতি সম্পর্কে তিনি বর্ণনা করেছেন যে বোরাকের গতি হচ্ছে, প্রতি কদম হচ্ছে একটা মানুষ উন্মুক্ত জায়গায় এক পুরাপুরিভাবে যতদূর পর্যন্ত তার দৃষ্টি যায়, এক কদমে একটা বোরাক সেই পরিমাণ গতি সম্পূর্ণ যায়। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর বান্দাগণ, বিজ্ঞান আজকে অনেকেই সায়েন্স নিয়ে যারা গবেষণা করে, বিজ্ঞান আল্লাহর হাবিবের এই মেরাজকে অস্বীকার করতে চায়, কারণ তখন পর্যন্ত উড়োজাহাজ, প্লেন, রকেট নামক কোনো যানের আবিষ্কার হয় নাই। ও আমার জাতি জেনে রাখার দরকার, বিজ্ঞান তো আজ বলে 7টা গ্রহ, কাল বলে 9টা, এরপরে বলে 13টা, এখন গ্রহের কোনো অভাবে নেই। বলেন ঠিক না বেঠিক? তাহলে মাথা বিজ্ঞানেরও ঠিক নাই। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা যত করবে ততই নতুনত্ব তাদের চোখের মধ্যে উদ্ভাসিত হবে। ও আমার জাতি, বিজ্ঞানের নব আবিষ্কার সর্বশেষ যে গ্রহটি আবিষ্কার করেছে, এই গ্রহটি পৃথিবীর থেকে 1000 আলোক বৎসর দূরে অবস্থান করতেছে। 1000 আলোক বৎসর দূরে পৃথিবীর থেকে ওই কুয়াশা নামক ওই গ্রহটির অবস্থান রয়েছে। বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে, বিজ্ঞান বলতেছে এখনো যদি কোনো মানুষ যদি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দ্রুত গতি সম্পূর্ণ কোনো যান তৈরি করতে পারে, পৃথিবীর থেকে যদি রওনা দেয় ওই যানটার ওপর, যে ওই যানবাহনটা প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলে, আছে নাকি? এমন কোন যান আছে প্রতি সেকেন্ডে? বিদ্যুতের যে গতি আছে, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ, প্রায় 3 লক্ষ
কিলোমিটার হিসাব, এটা বর্গমাইল নয়, কিলোমিটার হিসাব। বিজ্ঞান বলে ওই কুয়াশা নামক গ্রহ যদি কেউ যেতে চায় তাহলে 1000 আলোক বৎস দূরে যে কুয়াশা নামক গ্রহ, যেই যান আবিষ্কার করবে, ওই যান যদি 3 লক্ষ কিলোমিটার গতিতে প্রতি সেকেন্ডে চলতে পারে, আর মানুষ যদি রওনা দেয় তাহলে 1000 কোটি বৎসর লাগবে ওই কুয়াশা নামক গ্রহের মধ্যে পৌঁছিতে। তাহলে জিনিসটা তো অনেক ছোট। তাহলে কত দূরে স্থাপন করেছে আমার জাতি। বিজ্ঞানের আবল তাবল বল বকিয়ে এই জাতির মাথাকে অনেক সময় বেশি শিক্ষিত হওয়ার কারণে এর মাথাও শেষ হয়ে গিয়েছে। এই বোরাকের ওপর আল্লাহর হাবিব চড়েছেন। এরপরে আর একটা বিষয় জেনে রাখার দরকার, জান্নাত কি উপরে না নিচে? জোরে বলেন। জাহান্নাম কোথায়? মাশাআল্লাহ, সবাই জানে জান্নাত হচ্ছে উপরে, জাহান্নাম হচ্ছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইহাকি শরীফের মধ্যে বলেন, এরপরে মুস্তাদরাক হাকিমের 8763 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ইন্না জাহান্নাম, নিশ্চয়ই জাহান্নাম, তাহতাল আরদিস সাবিয়া, জাহান্নাম 7 জমিনের নিচে আল্লাহ স্থাপন করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জাহান্নাম নিচে অবস্থান করতেছে। এই জাহান্নামে মানুষ কোন গুনাহ করলে কি কি আযাব দেওয়া হবে আল্লাহর হাবিবকে দেখানো হয়েছিল। শর্ট কথায় বলে দিয়ে একদম শেষ করে দিচ্ছি আমার জাতি, আল্লাহর হাবিবকে তখন দেখানো হয়েছে যে কিছু মানুষের তামার নখ আছে, নখ তামার, এই নখ দিয়ে নিজেই নিজের গালের মধ্যে আঘাত করতেছে। আল্লাহর হাবিবকে যখন দেখানো হলো, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই লোকগুলো কে? তখন বললেন, আপনার উম্মতের মধ্যে ওই লোকগুলো সেই লোকগুলো যারা মানুষের গীবত করে, মানুষের সমালোচনা করে, মানুষের ইজ্জতের হানি করে, মুসলমান ভাইয়ের ইজ্জতের হানি করে। এই লোকগুলো যারা কাজই হচ্ছে 2-4 জন একখানে হলে অমুক কি করেছে, তমুকের কি দোষ আছে, অমুক কত ভেজাল লোক, তমুক কত কি লোক, এইরকম গীবতকারীর সংখ্যা কম না বেশি? অধিকাংশ মানুষের আমল গীবতের কারণে নষ্ট হবে। ও আমার জাতি, আমার মতো কোটি কোটি খতিব আসরের ময়দানে ধরা খাবে, আমার মতো কোটি কোটি বড় বড় আমার থেকে বুজুর্গ এই গীবতের কারণে আল্লাহর কাছে যখন দাঁড়াবে, নেকি যার গীবত করেছে তাকে নেকি দিতে দিতে, সেদিন কি টাকা দেওয়ার বুদ্ধি আছে নাকি? কোনো বুদ্ধি নাই। নেকি দিতে দিতে কোটি কোটি নেকি, লক্ষ লক্ষ নেকি, সব কিছু শেষ হয়ে যাবে। এই গীবতকারীদেরকে এমন শাস্তির মুখে নেওয়া হবে, তারা নিজেই তামার নখ দিয়ে নিজের গালের মধ্যে আঘাত করতে থাকবে। এরপরে রক্তের দরিয়া দেখতে পাইলেন আল্লাহর হাবিব। ওই রক্তের দরিয়ার মাঝ বরাবর লোক দাঁড়িয়ে আছে, পাথর ভক্ষণ করতেছে এবং কিনারায় চাপতে, কিনারায় উপরে ওঠার চেষ্টা করতেছে। আবার কিনারায় কিছু লোক পাথর নিক্ষেপ করে, আবার মাছ সমুদ্রে, মাছ দরিয়ার মধ্যে তাকে ঠেলে দিচ্ছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন যে, ও ভাই জিবরাইল, এই লোকগুলো কারা? বললেন, এরা সুদখোর, এরা সুদ খায়, মুসলমানদের রক্ত খায়, মুসলমানদের রক্ত চুষে চুষে খায়। 1 টাকা যদি কেউ সুদ খায়, 1টি টাকা যদি কেউ সুদ খায়, আল্লাহর হাবিব এমন গুনার কথা বলেন নাই যে প্রিয় জন্মদানকারিনী মায়ের সাথে জেনা করার গুনাহ হবে, এমন কোন গুনার কথা বলেন নাই। সুদখোর যদি 1টি টাকাও সুদ খায়, 1 টাকা সুদ খেলে নিজের মায়ের সাথে জেনা করলে যেই গুনাহ তার আমলনামার মধ্যে সেই গুনাহ সে হাসরের ময়দানে দেখতে পাবে। ও আমার জাতি, সুদ থেকে বেঁচে থাকার সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আলো অনেক কিছু বলা যায়। এরপর আল্লাহর হাবিব বলেন, কিছু লোক উল্টা ভাবে, উল্টার দিকে নটকানো থাকবে। কেমন ভাবে? উল্টা দিকে। মানুষ কি দিয়ে হাঁটে? হাসরের ময়দানে এই লোকগুলো মাথা দিয়ে হাঁটবে। বিশ্বাস হয় কথা? আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও গো হাবিব, কেমন কথা বলেন, মানুষ কেমন পা দিয়ে না হেঁটে মাথা দিয়ে হাঁটে? আল্লাহর হাবিব তখন বলেছিল, পা দিয়ে হাঁটিয়েছেন কে? মাথা দিয়ে কি তিনি হাঁটাইতে পারার ক্ষমতা রাখেন কি রাখেন না? ও আমার জাতি, কাদেরকে? যারা দুনিয়ায় বেশি সুশীল, বেশি বোঝে, নিজে নামাজ পড়ে না, যারা পড়ে এর দোষ ধরে, আছে না? উল্টা বুঝনেওয়ালা, দুনিয়াতে যারা উল্টা চলে। দেখবেন কিছু বড় বড় চাকরিজীবী, বড় বড় নেতা, এরা বয়সের একটা সময় এসে অমুক হুজুরের এই দোষ, অমুক নামাজির তমুক দোষ, অমুক ভেদাল্লা লোকের তমুক সমস্যা, এগুলো ধরে বেলা। কিন্তু তার যে পুরো জিন্দিগিটাই ঘুষ আর জেনার ব্যভিচারী ভরা, এটা কোনোদিন খেয়াল করার সময় আছে নাকি? না, ও শুধু মানুষের ভুল ধরে। অর্থাৎ উল্টা যারা দুনিয়ায় চলে, অথচ উচিত ছিল নিজে ভালো হওয়া। কি ভাই, নিজে ভালো হওয়ার দরকার ছিল কি ছিল না? এই রকম যারা দুনিয়ায় উল্টা দেখেন, বেশি বোঝে, এরা হাসরের ময়দানে উল্টা দিকে আল্লাহর আদালতে উঠবে। আল্লাহর কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য, এ কথাও সত্য, ও উল্টা দিকে উঠবে, এ কথাও সত্য। যদি তওবা করে তাহলে কোনো সমস্যা নাই। এরপরে আল্লাহ রাসূলকে জেনা করলে কি গুনাহ, অসংখ্য গুনাহ দেখানো হলো। এরপরে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আল্লাহর হাবিব সেখানে
দুই রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করলেন সমস্ত দুইটা বর্ণনা, একটা হচ্ছে সেখানে তিনি একাই নামাজ পড়েছেন, আর একটা বর্ণনা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সবাই আল্লাহর হাবিবের পিছনে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। দুই রাকাত নামাজ আদায় করার পরে আর একটা সিঁড়ি নিয়ে আসা হয়েছিল, এই সিঁড়ি দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে নিয়ে প্রথম আসমানে গেলেন, অনুমতি চাইলেন, জিজ্ঞাসা করলেন সাথে কে, উত্তর দেওয়া হলো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার প্রশ্ন করলেন ফেরেশতা পারমিশন আছে কিনা, বলল পারমিশন আছে, আল্লাহ ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাড়ির গেটের মধ্যে আল্লাহর হাবিব আসতেছে, ফেরেশতা তো জানে, তারপরও নিয়ম আছে না নাই? কিন্তু আমাদের কাজ হচ্ছে কারো বাড়িতে যদি ঢুকি খুব কঠোরভাবে নিষেধ, কারো বাড়িতে কোনো প্রকার পারমিশন ছাড়া কারো বাড়িতেও ঢোকা যাবে না, কারো ঘরেও ঢোকা যাবে না। কিন্তু আমাদের নিয়ম হচ্ছে ভাই বাড়িতে আছেন, জি নাই, ভাই নাই তো ভাবির সাথে দেখা করি যাই, করে কিনা? এই উল্টে জীবন কতদিন চলবে? এরপরে আল্লাহর হাবিবকে প্রথম আসমানে দেখানো হলো, প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো, এরপরে দ্বিতীয় আসমানে গেলেন ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো, এরপরে তৃতীয় আসমানে গেলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো, চতুর্থ আসমানে গেলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো, পঞ্চম আসমানের মধ্যে গেলেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো, ষষ্ঠ আসমানের মধ্যে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো, সপ্তম আসমানের মধ্যে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। এরপরে আল্লাহর হাবিব উপরে উঠলেন, বাইতুল মামুর নামে একটা মসজিদ দেখলেন যেটা ফেরেশতাদের কিবলা। ওই বাইতুল মামুরে প্রতি ওয়াক্তে 70,000 ফেরেশতা ওই ঘরে ঢোকে, কিয়ামত পর্যন্ত আর ওই 70,000-এর ঢোকার কোনো পারমিশন নাই। তাহলে আমাদের এই এত কোটি কোটি ফেরেশতা আল্লাহ আমাদের সেবায় নিয়োজিত করে রাখছেন। এরপরে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজাম অনুযায়ী যেখানে নিয়ে যাওয়ার দরকার সেখানে নিয়ে গেছেন, যতটুকু ওহী দেওয়ার দরকার ওহী দিয়েছেন, যতগুলো ওহী দিয়েছেন সর্বমোট 14টা দফার কথা বলা আছে, মতান্তরে 13টা দফা এই রকম লিস্ট দিয়েছেন যে এই দায়িত্বগুলো পালন করবেন। নামাজ 50 ওয়াক্তই দিয়েছেন, সেখান থেকে কমায়া কমায়া কয় ওয়াক্ত আসছে? আমরা কি 5 ওয়াক্ত পড়ি? আর 50 ওয়াক্ত যদি হতো তাহলে পরিস্থিতিতে কি ঘটনা ঘটতে পারতো একবার চিন্তা করেন। যদি 50 ওয়াক্তই ফরজ হতো তাহলে পরিস্থিতি কি খুব খারাপ হতো কিনা? খুব খারাপ হইতো। কিন্তু আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর নিজাম হচ্ছে 50 থেকে তিনি সরেন নাই। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত পড়লে যেই সওয়াব আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দেন। তাই নামাজ পড়ে না তাই সুবহানাল্লাহ কয় নাই। এই জন্য অন্য পুরস্কার তার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন, কিন্তু নামাজ আল্লাহ পাক কি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন? এটাকে আল্লাহর হাবিবকে নিয়ে গিয়ে পাঠিয়েছেন। এই জন্য আমরা খেয়াল করব এই নামাজের গুরুত্ব আছে না নাই? এই জন্য যারা নামাজ নাই সে নিজেকে মুসলমান বলে দাবি করারও যোগ্যতা নাই, এটা হারায় ফেলছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ছোট্ট সোনামণিরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। মেরাজ থেকে যতগুলো আরো অন্য দফাগুলোর থেকে মেন পয়েন্টটা হচ্ছে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। এই আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।